কোনো ধরনের ইনফেকশন হলে, কোনো ধরনের অসুখ হলে আমাদের বডি থেকে সেটা ন্যাচারালি ঠিক করতে কি করে, দ্যাটস হোয়াট উই আর গোয়িং টু লার্ন হিয়ার। যেমন আহ, আমরা তো সবসময় সব অসুখের জন্য ওষুধ খাই না, তাই না? দরকারও নেই, বিকজ অনেক অসুখ আমাদের বডি ওই ব্যাকটেরিয়া বা প্যাথোজেনটাকে মেরে ফেলতে পারে। তো এই হচ্ছে কাহিনী। এখন তোমার যে কোনো কিছুকে নষ্ট করতে গেলে, মানে whenever you want to destroy something harmful, তোমার ওটাকে আইডেন্টিফাই করতে হবে সবার আগে, তাই না? এই জন্য আমরা শুরু করি হচ্ছে সেল রেকগনিশন দিয়ে। And এইটার জন্য এভরি নন সেলফ, মানে আমাদের বডি নিজের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সেলফ। আমরা যেরকম বলি যে সেলফ ড্রিভেন গাড়ি, বা মানে গাড়ি নিজেই নিজেকে ড্রাইভ করে। তো এইখানে বডির যে সেলফ জিনিস যেগুলো, তার মানে হচ্ছে ওটা বডির মধ্যে থাকে নিজে। আর নন সেলফ হচ্ছে যেটা বাইরের। তো প্রত্যেকটা নন সেলফ জিনিসের বডিতে একটা করে অ্যান্টিজেন থাকে। এটা ধরতে পারো তোমার সেল মেমব্রেনে যে অ্যাটাচমেন্টস ছিল না, গ্লাইকোপ্রোটিনস, গ্লাইকোলিপিডস, গ্লাইকোপলিস্যাকারাইডস, মনে আছে? জি। হুম। তো ওইগুলা হচ্ছে তোমার মার্কার হিসেবে কাজ করে। আমার শরীর হচ্ছে নিজের গুলাকে চিনে, আর যেগুলা নিজের গুলার মতো না সেগুলাকে নন সেলফ হিসেবে বুঝতে পারে। বুঝছো? জি জি। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো কিভাবে বুঝবে নন সেলফ সেলস গুলোকে? Like how to identify? হ্যাঁ, মানে ডিফারেন্সিয়েট করবে কিভাবে সেলফ আর নন সেলফ গুলোর মধ্যে? Non-cells or cells? হুম, কি আছে নন সেলফ গুলোতে? সেলস তো এই কি বলে, ওরা এই যে লাইফ প্রসেস ক্যারি আউট করে। কি ক্যারি আউট করে? লাইফ প্রসেস। হ্যাঁ, লাইফ প্রসেস তো ক্যারি আউট করে, কিন্তু যে বডির সেলফ আর নন সেলফ সেলস যেগুলা, মানে নিজের সেল আর বাইরের সেল, এই দুইটার মধ্যে ডিফারেন্স কিভাবে বুঝবে? সেলস মেড অফ সাইটোপ্লাজম। না 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 না, দুই টাইপের সেল আছে। একটা হচ্ছে সেলফ, হচ্ছে নন সেলফ। বডিজ সেলস হচ্ছে, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? সেলফের মধ্যে ট্রিগার করানো। কারণ কি? কারণ হচ্ছে এদের অ্যান্টিজেন আছে, আর এদের নো অ্যান্টিজেন। বুঝছো? জি। তো এই অ্যান্টিজেন যখন থাকবে, আমাদের বডি দেখে বুঝতে পারবে যে আচ্ছা এর কাছে এই অ্যান্টিজেন আছে, তার মানে এ আমাদের বডির জিনিস না, তার মানে আমার এদেরকে বের করা লাগবে। যেরকম ধর একটা স্কুলে তো একটা স্পেসিফিক ইউনিফর্ম, একটা আইডি কার্ড থাকবে,
যদি অন্য স্কুলে কেউ গিয়ে ঢুকে পড়ে, ওর ইউনিফর্ম আইডি কার্ড আলাদা দেখে তোমার গার্ডরা অবভিয়াসলি বুঝতে পারবে, এন্ড দেন ওকে বেরো যেতে বলবে, রাইট? জি। ওইরকম। তো আমরা সেল রেকগনিশনটা বুঝলাম। এরপরে আমরা এখন বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের বডি সেল না। এরপরে হয় হচ্ছে হোয়াইট ব্লাড সেলের কাজ। এখন হোয়াইট ব্লাড সেলের কাজ কি, সেটার আগে আমাদের জানা লাগবে হোয়াইট ব্লাড সেল কিরকম। তো আমরা হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি যেটাকে বলি, এটাকে ব্রডলি দুইটা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে গ্রেনিউলোসাইট, এটা হচ্ছে অ্যাগ্রেনিউলোসাইট। এগুলো পড়ছো আগে? না। আচ্ছা, গ্রেনিউলোসাইট আর অ্যাগ্রেনিউলোসাইটের মধ্যে ডিফারেন্স হচ্ছে গ্রেনিউলোসাইটে গ্রেনিউলস আছে, অ্যাগ্রেনিউলোসাইটে নো গ্রেনিউলস। নাও এই দুই ভাগের মধ্যে আরো ভাগ আছে। গ্রেনিউলোসাইট 3 টাইপের আর অ্যাগ্রেনিউলোসাইট 2 টাইপের। গ্রেনিউলোসাইটের মধ্যে আছে আমাদের নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। এই গ্রেনুলোসাইটের মধ্যে আছে আমাদের লিম্ফোসাইট, মনোসাইট। এটা একটু কপি করে নাও। নাও ইউ মে বি আস্কিং, এতগুলা টাইপের হোয়াইট ব্লাড সেল, আমরা তো এমনি জেনে আসছি হোয়াইট ব্লাড সেল হচ্ছে ইমিউন রেসপন্স করে। এখন ইমিউন রেসপন্সের অনেকগুলো পার্ট আছে, অ্যান্ড ইচ পার্ট হ্যাজ আ স্পেসিফিক হোয়াইট ব্লাড সেল অ্যাসোসিয়েটেড উইথ ইট। যেমন তোমার নিউট্রোফিল হচ্ছে শুরু করে ইমিউন রেসপন্স, মানে ও আইডেন্টিফাই করে and then get started with the primary immune response. নিউট্রোফিল তারপরে নিয়ে আসে তোমার লিম্ফোসাইট, মনোসাইট, যেগুলো করে ফ্যাগোসাইটোসিস। তারপরে ফ্যাগোসাইটোসিস করে ওরা হচ্ছে তারপরে যখন সেকেন্ডারি ইমিউন রেসপন্স শুরু হয়, মানে প্রাইমারি তো কেবল মানে প্রাইমারি ডিফেন্সটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স, আর হচ্ছে এর পরের যে স্টেপটা একটু বড়ভাবে অ্যাটাক করবে যেটাকে, যদি ইনফেকশন থেকে যায়, সেটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। ওইটাকে আবার হিউমারাল রেসপন্সও বলে। তো এখন আমাদের নিউট্রোফিল শুরু করলো, লিম্ফোসাইট মনোসাইটকে নিয়ে গেল। এখন লিম্ফোসাইট মনোসাইট ম্যাক্রোফেজ বানাবে। ম্যাক্রোফেজ তারপরে আমি তোমাকে বলে যাই, এক্সপ্লেন করতেছি একটু পরে। ম্যাক্রোফেজ হচ্ছে প্লাজমা সেলকে আনবে, প্লাজমা সেল অ্যান্টিবডিজ বানাবে। তারপর আবার তোমার বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আছে। These two play a major role in the humoral response, কারণ তোমার বি সেল আর টি সেল দুইটারই দুইটা টাইপ আছে। সো একটা হচ্ছে মেমরি সেল বানায়, একটা ইনফেক্টেড সেলগুলোকে মেরে ফেলে বাই অ্যাপোপ্টোসিস, সবই পড়বে একটু পরে। আর বি সেলগুলোর একটা হচ্ছে অ্যান্টিবডি বানায়। তাই হচ্ছে কাহিনী। সো এই পাঁচটা যে আমরা শিখতেছি, পাঁচটারই পাঁচটা কাজ আছে। হয়েছে এটুকু লেখা? জি ভাই। আগেরটা লিখছিলা? না, দেখতে লেখা হয়নি। উপরে লিখে দিই কেন। সেল রিকগনিশন। হয়েছে না?
জি ভাইয়া, yes. ওকে, তাহলে এখন আমরা আবার যাই। এখানে একটু পড়ার বিষয় আছে। যে জিনিসগুলো লিখে আসলাম, গ্রানুলোসাইটে গ্রানুলস থাকবে। এখানে একেকটার একেক কাজ। নিউট্রোফিল engulf and digest pathogens by phagocytosis. ইওসিনোফিল হচ্ছে ইনফ্লেমেশন এ কাজ করে। তুমি জাস্ট যেগুলো আমি হাইলাইট করতেছি এগুলো হাইলাইট করে রাখো। আর বেসোফিলস হচ্ছে ইনফ্লেমেশন অ্যালার্জিক রিয়াকশনস এ কাজ করে। কারণ দেখো, একটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়ে সিভিয়ার কোনো একটা অসুখ হয়, যেরকম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারপরে এইচআইভি, তাই না? আর আরেকটা হচ্ছে ছোট একটা ব্যাকটেরিয়া একটা ছোট জায়গাতে যে কোনো একটা কিছু করে। তার মানে যে এই জায়গায় একটা মাকড়সা বা কিছু কামড় দিলে এইটুকু লাল হয়ে ফুলে থাকে। দিস ইজ আ স্মল এরিয়া। এই জায়গাতে ইনফ্লেমেশন হবে, এই জায়গাতে অ্যালার্জিক রিয়াকশন হবে, কিন্তু দিস ইজ নট গোয়িং টু ট্রিগার দ্য বিগ গাইস। মানে এটার কারণে তোমার অ্যান্টিবডিজ এটসেট্রা অত বড় বড় জিনিসপত্র হবে না, ছোট জিনিস ছোট হয়ে ঠিক হয়ে যাবে। এই গ্রানুলোসাইট গুলো হচ্ছে স্পেসিফিক ইমিউন সিস্টেমে কাজ করে। সো মেইনলি মনোসাইট ম্যাক্রোফেজ বানায়, আর লিম্ফোসাইট হচ্ছে ভাগ হয়ে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট হয়ে যায়। সেগুলো আমরা পড়বো একটু পরে। করছে এটা হাইলাইট। জি ভাইয়া। সে বলো তো লিউকোসাইট জিনিসটা কি? কি করবে? হোয়াট ইজ দ্য লিউকোসাইট? এরা ডিপেন্ড করে লাইক বডিকে against ইনফেকশন। ইয়েস, হোয়াইট ব্লাড সেলেরই আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। তো তোমাকে একটা জিনিস শিখাই দেই, এটা সবসময় কাজে লাগাতে পারবা। সে সাইট মানে হচ্ছে সেল, বুঝছো? তো লিউকোসাইট মানে হোয়াইট ব্লাড সেল, ইরাইথ্রোসাইট মানে রেড ব্লাড সেল, মেগাক্যারিওসাইট মানে প্ল্যাটেলেট, তারপরে হেপাটোসাইট মানে লিভার, এন্টেরোসাইট মানে ইন্টেস্টাইন। মানে এরকম যে কোনো কিছুর সাথে সাইট থাকলে মানে ওটা হচ্ছে একটা সেল। ঠিক আছে? জি। একটা জিনিস হচ্ছে, বায়োলজিতে যে কোনো কিছুর আগে যদি এ অ্যাড হয় তার মানে এটা অ্যাবসেন্স বোঝায়। মানে যেরকম এখানে গ্রেনিউলোসাইট, তার আগে এ অ্যাড হয়েছে, তার মানে এ গ্রেনিউলোসাইট, তার মানে অ্যাবসেন্স অফ গ্রেনিউলস। বুঝছো? জি। আচ্ছা, নাও। এখানে চলে এক্সটেনশন হিসেবে লিখে রাখতে পারো, লিম্ফোসাইট থেকে দুইটা ভাগ আসতেছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। টি এর মধ্যে তিন ভাগ, টি হেল্পার সেল বা হেল্পার টি সেল, যে কিলার টি সেল, সে মেমোরি টি সেল।
সবগুলো একটা একটা করে পড়বা, তো চিন্তা করার কিছু নাই। এই চ্যাপ্টারটা একটু বড়, আর এই চ্যাপ্টারটা ইউনিট 4 এর একটু হার্ডও বলতে পারো। কিন্তু বুঝলে জিনিসটা খুবই সহজ, ইফ ইউ ক্যান ভিজুয়ালাইজ হোয়াটস হ্যাপেনিং। লিখে নিছো? সেইটা হচ্ছে জেনারেল নলেজ, এটা স্পেসিফিক কোনো টপিকের আন্ডারে না। জি ভাইয়া, বুঝতে পেরেছি। Okay. এখন আমরা আসি ইমিউন রেসপন্সে। যদি ইমিউন রেসপন্সকে ডিফাইন করতে বলি, কিভাবে ডিফাইন করবা? It's the reaction of the body's immune system after like a non-self antigen. এটা কোয়াইট কারেক্ট। আর একটু গুছাই বললে জিনিসটা হবে হচ্ছে the defense mechanism of the body to um, due to the presence of an antigen বা pathogen, ঠিক আছে? জি, এখন এই জিনিসটাই মাথায় রাখো, আমরা একটা একটা করে প্রত্যেকটা ইয়ে দেখবো, রেসপন্স গুলো দেখবো। ফার্স্টে we'll see inflammation, then we'll see fevers, there will be phagocytosis, তারপর আসবে interferons। এই সবটুকু হচ্ছে নন স্পেসিফিক এই জায়গায়। এন্ড দেন নন স্পেসিফিক থাকা মানে স্পেসিফিকও থাকবে, ওইটার কারণে আমাদের একটা আলাদা পুরো চ্যাপ্টার আছে। আমি তোমাকে পড়তে দিয়েছিলাম টিল পেজ 129, so নন স্পেসিফিক আর স্পেসিফিক একসাথে। নাইস। So now let's look at each of them separately. ইমিউন রেসপন্সের মধ্যে দুই ভাগ আছে, এক হচ্ছে স্পেসিফিক, নন স্পেসিফিক লিখি because that's what happens first. হচ্ছে স্পেসিফিক। নন স্পেসিফিকের মধ্যে there are quite a few রেসপন্স মেকানিজমস, মানে রেসপন্স হলে অলওয়েজ যে কোনো এক টাইপের মেকানিজমে হয়, there's a system of everything that happens, তাই না? তো জি, একটা টাইপ হচ্ছে, আমি একটু চিকন করি কালিটা। ফার্স্টলি যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন। এগুলো সব হচ্ছে একটার পর একটা সিকোয়েন্সে হয়, যদি একটা না পারে তাহলে এর পরেরটা হয়। We have fever, we have interferon reactions, and we have phagocytosis. এসব হচ্ছে নন স্পেসিফিক ইমিউন রেসপন্স। ওকে, এখন নন স্পেসিফিক আর স্পেসিফিক মানে কি? নন স্পেসিফিক হচ্ছে যে কোনো একটা বডির সেল ইনফেক্টেড হয়েছে। Now we do not know whether it is from a specific bacteria or not. It could be from injury, it could be due to a series of other reactions যেটা অ্যালার্জি হচ্ছে যেটার কারণে। Okay? তো এখানে একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া বা ডিজিজের কিছু নেই নন স্পেসিফিকে, তার কারণে ইনফ্লামেশন, ফিভার এগুলো হচ্ছে। আর স্পেসিফিক হচ্ছে একটা স্পেসিফিক, মানে নির্দিষ্ট একটা ব্যাকটেরিয়া বা কিছু তোমার এফেক্ট করবে। It could be a bacteria, it could be a virus, it could be
any sort of pathogen. ঠিক আছে, আমরা যত টাইপের ভাইরাস দেখছি সব কয়টা, যত টাইপের ব্যাকটেরিয়া দেখছি সব কয়টা, তারপরে মানে whether it is an RNA or a DNA virus doesn't matter. তো ওই স্পেসিফিক ইমিউন রেসপন্সে কি হবে, ওই একটা জিনিসকে মারার জন্য আমাদের বডির ইমিউন রেসপন্স করবে, আর এখানে নন স্পেসিফিকে পুরো জিনিসটা ঠিক করার জন্য আমাদের বডি রেসপন্স করতেছে। সো ফার্স্টলি এই জিনিসটা লিখছো? জি ভাইয়া। আচ্ছা, স্পেসিফিক আর নন স্পেসিফিকে কি কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, বুঝছি। ওকে, এখন I'll give you, wait. Wait. Take this much there. Non-specific. No. একটা একটা করে বুঝাই and you keep writing, ঠিক আছে? Because it will take some time to write. একটু বড় আছে। ওকে, ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে হচ্ছে স্ট্রেট বাংলা করলে ইট মিনস ফুলে যাওয়া, ঠিক আছে? ইনফ্লামেশনের কিছু সাইন্স বা ফিচার্স আছে which এটা অনেক কমনলি লিখতে দেয়। ক্যারেক্টারিস্টিক features of inflammation. One, increase in temperature, redness, pain, আর হচ্ছে swelling. এই চারটা। হ্যাঁ, টেক্সট দেওয়ার কথা না, হেডিং লিঙ্ক দিয়ে দেবো, ওটা সেকেন্ড ফর্ম বসাই দেবো, এটা হলো ওয়ান। সাবজেক্টটা আছে কিন্তু। আচ্ছা, সো ইনফ্লামেশন জিনিসটা কি হচ্ছে, আমরা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার তো দেখলাম। ধরো তোমার যদি কোথাও বাড়ি লাগে, let's say তুমি কোনো কিছুর সাথে ধাক্কা খাইছো বা পড়ে গেছো কোথাও, and then হাঁটুতে ব্যথা লাগছে, সবার আগে কি হয়, জায়গাটাতে পেইন ফিল করো, তারপরে ইউ সি যে এই জায়গাটা লাল হয়ে গেছে, ধরে দেখলে বুঝবো যে টেম্পারেচার বাড়তেছে ওইখানে, মানে একটু গরম হয়ে যায় শুরু, একদম শুরুতে, আর হচ্ছে ফুলে যায় একটুখানি। দিজ আর দ্য ফোর ফিচার্স। এইটার হচ্ছে কারণ আমাদের বডি যে কোনো একটা ধাক্কা বা ইনজুরি পেলে ইট রিলিজেস হিস্টামিন ফ্রম মাস্ট সেলস। মাস্ট সেল হচ্ছে এক টাইপের সেল প্রেজেন্ট ইন আওয়ার ব্লাড ইন অল কানেকটিভ টিস্যু অফ আওয়ার বডি, ঠিক আছে? এখন এই মাস্ট সেলটা কি করে, হিস্টামিন রিলিজ করে, অ্যান্ড হিস্টামিন হচ্ছে ব্লাড ভেসেলসকে ভেসোডাইলেট করে and increases blood flow to the infected area, and this causes আমাদের white blood cells to go to that place, মানে
তুমি ব্যথা পাইছো, মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হয়েছে, হিস্টামিন ইনফেক্টেড এরিয়াটায় যাওয়ার পরে অন্য হোয়াইট ব্লাড সেলদেরকে ডাকে যে এই জায়গায় সমস্যা আছে, তোমরা সবাই আসো, অ্যান্ড দেন আমাদের এই ফিচার্স গুলো আমরা দেখতে পাই। অ্যান্ড অল অফ দিস হ্যাপেন সো ফাস্ট, মানে আমরা পড়ে যাওয়ার পরে আউ করতে করতেই এই পুরো জিনিসটা হয়ে যায়। কোনো কোয়েশ্চেন ইনফরমেশন নিয়ে? No, ভাইয়া, বুঝছি। ওকে, এর সাথে একটা স্টার মার্ক দিয়ে রেখে দিস ইজ ইম্পর্টেন্ট। এরপরে আমাদের আছে লাইসোজাইম রিয়াকশন, যেটা একটু পরে বলতেছি, ওইটা হচ্ছে বলবো ফ্যাগোসাইটোসিসের পরে। তুমি একটু অর্ডারটা চেঞ্জ করে লিখো, রাইট দিস ওয়ান ফার্স্ট, this one second, this third, this fourth. জি ভাইয়া। তো আমরা সেকেন্ড জিনিসটা দেখি, ইন্টারফেরন্স। নাও একটু আগে আমরা দেখলাম যে ব্যথা পাইছে বা যে কোনো ইনজুরিতে, এখন ভাইরাল ইনফেকশন আমাদের বডি প্রাইমারিলি ডিটেক্ট করে ভেরি ইজিলি, কারণ ভাইরাসের কি থাকে, প্রোটিন কোড থাকে। দে আর নট লাইক নর্মাল সেলস, দে হ্যাভ আ নিউক্লিয়াস অ্যান্ড দে হ্যাভ আ প্রোটিন কোড। বুঝছো? জি ভাইয়া। মানে মেইনলি তো ভাইরাসে এই দুইটাই জিনিস, আর হচ্ছে কিছু টেইলস থাকে, তা নাও থাকতে পারে। তো যখনই এই প্রোটিন কোডটা দেখতেছে, আমার বডি উইল রেকগনাইজ যে আমার সেলের বাইরে তো এটা থাকার কথা না, তাই না? সো ইট উইল জি। আইডেন্টিফাই ইট অ্যাজ এন অ্যান্টিজেন, মার্কিং দ্যাট সেল অ্যাজ এ প্যাথোজেন। এখন ইন্টারফেরন হচ্ছে ভাইরাল রেপ্লিকেশনকে বন্ধ করে। ইট ইজ কি বলতে পারো, ইট ইজ a substance which releases enzymes যেটা ভাইরাসের ডিএনএ কে বা ভাইরাসের আরএনএ কে ডাইজেস্ট করবে। এন্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ভাইরাল আরএনএ অর ডিএনএ, তোমার ভাইরাস তো রেপ্লিকেটই করতে পারলো না। কারণ আমরা একটু আগে কয়েকদিন আগে কি দেখছি, লাইটিক আর লাইসোজেনিক প্যাথওয়েতে ভাইরাস হচ্ছে রেপ্লিকেট করাটাই মেইন স্টেপ। ওইটার পরে ইট ইনফেক্টস দ্য মোস্ট নাম্বার অফ সেলস, তাই না? একটা ভাইরাস থাকলে তো বেশি জি। সমস্যা হতো না। হ্যাঁ, তো এই রেপ্লিকেশনটা বন্ধ করে হচ্ছে ইন্টারফেরন। And this is done by the release of a lot of stuff. তার মধ্যে কিছু এনজাইমস থাকতে পারে, রাইবোনিউক্লিয়েজ যেটা ভাইরাল আরএনএ কে ব্রেকডাউন করবে, প্রোটিন কাইনেজ which will inhibit translation, ঠিক আছে? আর জি। হচ্ছে এই পয়েন্টটা এখনো বুঝবা না, একটু পরে বুঝবা, তাও লিখে নাও। increases recognition of virus infected cells by T killer cells. T killer cell হচ্ছে এমন একটা সেল যেটা তোমার ইনফেক্টেড সেলকে মেরে ফেলে, জাস্ট অ্যাজ দ্য নেম সাজেস্টস, টি কিলার সেলস। এইটাই, আর কিছু নয় এখানে। মেইন কাজ কি দেখলাম আমরা, এটা হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন, আর এটা হচ্ছে ইনহিবিটস ট্রান্সলেশন, মানে বেসিক্যালি ভাইরাসকে মাল্টিপ্লাই হতে দিবে না। এখন এনি কোয়েশ্চেন্স উইথ ইনফ্লামেশন আর ইন্টারফেরন রিয়াকশন? না ভাইয়া, বুঝছি। রাইট। এরপরে উই হ্যাভ ফ্যাগোসাইটোসিস। এটা হচ্ছে একটু আগে আমরা কি দেখলাম, ফ্যাগোসাইটোসিস কে করে? জি ভাইয়া। ফ্যাগোসাইটোসিস কোন সেল করে? নিউট্রোফিল করে না? কি নিউট্রিশন? নিউট্রোফিল তো ফ্যাগোসাইটোসিস শুরু করে। জি জি জি। হুম, engulfs another cell and begins phagocytosis. এটা হচ্ছে শুরু করে নিউট্রোফিল, and then this is taken over by macrophages. ম্যাক্রোফেজ কার থেকে আসে? মনোসাইট থেকে। সো যদি নন স্পেসিফিক থাকে তাহলে উইল রাইট নিউট্রোফিলস ক্যারি আউট ফ্যাগোসাইটোসিস। যদি স্পেসিফিক ইমিউন রেসপন্স থাকে তাহলে আমরা লিখবো ম্যাক্রোফেজ ক্যারি আউট করে। অলরাইট। জি ভাইয়া। এখন ফ্যাগোসাইটোসিস ইজ ভেরি ইজি। একটা ফরেন পার্টিকেলকে দেখলো, তোমার নিউট্রোফিল গেল,
4-5 থেকে 5 পার্টিকেলটাকে এনগালফ করে নিজের ভিতরে ঢুকাই নিল, and then it will release lysozyme and other enzymes to break it down and digest it. বুঝছো? জি ভাইয়া। Okay. তো এই হচ্ছে ব্যাপার। ফ্যাগোসাইটোসিস আর লাইসোজাইম রিয়াকশন হচ্ছে একটার পর একটা, মানে ফ্যাগোসাইটোসিস হচ্ছে এনগালফ করে নিজের মধ্যে নিয়ে ফেলা, আর লাইসোজাইম অ্যাকশন কি, ওই এনগালফ করার পরে তোমার ওই ফ্যাগোজোম বা যেই জিনিসটা তৈরি হয় উইথ দ্য ইনফেক্টেড সেল, ওর মধ্যে যে এনজাইম রিলিজ হয় টু ব্রেক ডাউন দ্য ইনফেক্টেড সেল, সেইটা হচ্ছে লাইসোজাইম। বুঝছো? জি ভাইয়া। এনি কোয়েশ্চেন্স? না ভাইয়া। তাহলে কতটুকু লিখছো? আমি এই যে সেকেন্ডের লাস্ট পার্টে। একটু কুইকলি লিখে ফেলো, তাহলে আমরা স্পেসিফিকটাও দেখে নিব। এরকমটা So this is the হয়েছে কপি করা? করতে চাই। আচ্ছা। সেই, তুমি তাড়াতাড়ি লিখতে লিখতে আমাকে একটা কথা বলো তো, ভাইরাস আর ব্যাকটেরিয়া এর মধ্যে কোনটাকে আমাদের বডি
মেরে ফেলতে পারে। Bacteria. ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে, কারেক্ট। ভাইরাসকে পুরোপুরি মেরে ফেলতে পারে না। Our body can stop virus from replicating. Our body can inhibit viral activities, but directly মেরে ফেলতে পারে না। কিন্তু আবার যদি ভাইরাস ইনফেক্টেড কোনো সেল থাকে, সে সেলটাকে মারতে পারবে, বাট দ্যাট হ্যাজ ইটস ওন ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে তো আমরা যেটা দেখলাম লাইসোজেনিক প্যাথওয়েতে একটা সেলের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস রেপ্লিকেট করে। তো শরীর যদি জেনে যায় যে এটা একটা ভাইরাস রেপ্লিকেটিং সেল অ্যান্ড ইট কিলস দ্যাট সেল, তার মানে কি সেলের ভিতরে যা ছিল সব বাইরে চলে আসবে, তাই না? জি। সো দ্য রেপ্লিকেটিং ভাইরাসেস উইল অলসো কাম আউট, যেটার কারণে সাইডের সেলগুলোকে এফেক্ট করে ফেলবে। So dealing with virus infected diseases is a very different case compared to dealing with bacteria infected cases. ভাই একটু বোঝাতে পারবেন? কি করব? ওই কোডটা বড় করব? কোডটাতে আই মিন যেটা আপনি 0.1 সেকেন্ডটাতে। এইটা জি। হয়েছে? অলমোস্ট। জি ভাইয়া হয়েছে। ওকে, এখন আমাদের গেল কি কি? আমাদের গেল হচ্ছে নন স্পেসিফিক রেসপন্সেস। এর মধ্যে এই 4টা জিনিস আছে আমাদের সিলেবাসে। নাও উইল সি দ্য স্পেসিফিক ওয়ান্স। স্পেসিফিক হলে কি হবে? একটু আগে বললাম যে একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া বা একটা স্পেসিফিক ভাইরাস এসে ইনফেক্ট করলে তখন হচ্ছে স্পেসিফিক ইমিউন রেসপন্স ট্রিগার হয়। জি। ইন্টারফেরেন্স গেল। আচ্ছা, ইনফ্লামেশনের মধ্যেই there is a small portion where we see fever as well. আমরা একটু আগে দেখলাম না যে এখানে টেম্পারেচার বাড়ছে, এখানে ফিভারও হইতে পারে, মানে জ্বর আসা ইজ আ নন স্পেসিফিক ইমিউন রেসপন্স। কারণ তোমার টেম্পারেচার বাড়াই দিলে দেখা যাবে অনেক ব্যাকটেরিয়া বা এনজাইম ওই টেম্পারেচারে কাজ করতে পারছে না, তাই না? বিকজ দে নিড অপটিমাম টেম্পারেচার টু সার্ভাইভ। মনে আছে? জি। জি ভাইয়া। সো এই জন্য ফিভার হচ্ছে নন স্পেসিফিক রেসপন্স। ওকে, এরপরে এদিকে সেরকম কিছু নাই। স্পেসিফিক রেসপন্স, ইমিউন রেসপন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই স্পেসিফিক রেসপন্সটাই। নন স্পেসিফিকটা কিছুটা ইমিউন রেসপন্সের
টাইপের, বাট মেইনলি হচ্ছে এই ইমিউন রেসপন্স হচ্ছে স্পেসিফিক রেসপন্স যেটা। তো এখন লিম্ফোসাইট আর মনোসাইট, দিস টু আর দ্য মেইন থিংস হিয়ার। এখানেও তোমার সেল রেকগনাইজ করা লাগবে, দেন দুইটা পার্টে হবে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। একটু আগে যেগুলো বললাম, ইট হ্যাজ ফিউ ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে সেলফ আর নন সেলফ ডিস্টিংগুইশ করতে পারে। স্পেসিফিক কারণ মানে ফরেন সেল কিরকম সেটার উপর ডিপেন্ড করে এফেক্ট করবে। ডাইভার্স এটা তো হইলো। আর ইট হ্যাজ মেমোরি, মানে মেমোরি সেলস একটু আগে যেটা দেখছিলাম, একটু পরে দেখবো, সেটা হচ্ছে মনে রাখতে পারে যে কি ইনফেকশন হয়েছিল, কোন টাইপের সেল আসছিল, so that it can hit on that cell if it reinfects the body. আচ্ছা, এইটুক বেসিক নলেজে কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, এই বুঝছি। যতটুকু পড়ালাম, জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ, তোমার একটু ধরো এখন যদি কিছু জিনিস মনে হয় যে মাথার উপর দিয়ে যাচ্ছে, ইফ ইউ রিভিউ ইট, ধর নেক্সট ক্লাসের আগে, প্লিজ নেক্সট ক্লাসের আগে রিভিউ করবে এইটুকু লিস্ট, ঠিক আছে? জি ভাইয়া। তা না হলে সমস্যা হবে পরে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। হয়ে গেল। করেছিলাম এই জায়গায়। আচ্ছা, আমরা এখানে কি কি দেখলাম? T cell, B cell. Now B cells have a lot of stuff as well. We have plasma cells. We have B memory cells. Memory cell T হোক B হোক কাজ একই। এটা হচ্ছে effector cells. সেটা লিখতে থাকো, আমি তোমাকে বুঝাই এরপরটুকু। So everything in this immune response will start by recognition. এই রেকগনিশনটা প্রত্যেকটা ফরেন বডি যে অ্যান্টিজেন আছে সেটা দিয়ে হবে। আবার কিছু প্যাথোজেন হচ্ছে যখন নন স্পেসিফিক রেসপন্সে ফ্যাগোসাইটোসিস হয়। ফ্যাগোসাইটোসিস মানে কি? আমাদের একটা ম্যাক্রোফেজ বা একটা নিউট্রোফিল এনগালফ করে ফেলবে, তাই না? জি। তো যখন এনগালফ করে ফেলে, আমি তোমাকে ফ্লোচার্ট এঁকে দেখাই। ধরো এইভাবে এর মধ্যে ঢুকায় ফেলছে। এনগালফ করে ফেললে a part of it stays on the outside. এইটাকে আমরা বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখন এটা কি সেল হতে পারে? ইট কুড বি আ ম্যাক্রোফেজ, কারণ ম্যাক্রোফেজ এনগালফ করে, ঠিক আছে? জি। ম্যাক্রোফেজ এনগালফ করে কেন? কারণ ম্যাক্রোফেজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। এগুলোকে আমরা বলি এপিসি। ওকে, এখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কি করবে? এই অ্যান্টিজেনটাকে ও প্রেজেন্ট করতেছে, মানে অন্য সেলগুলোকে দেখাচ্ছে যে দেখো এইখানে একটা অ্যান্টিজেন আছে। হোয়াট ডু উই ডু উইথ দ্যাট? ফার্স্টে আমাদের টি হেল্পার সেল অ্যাক্টিভেটেড হবে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ, বুঝছো? জি। This activates T helper cells. T helper সেলের কাজ কি? It will release a substance called cytokine. বুঝছো? একটু আগে সাইটোকাইনে আমরা কি দেখছি? বলো, সাইটোকাইন কি করে?
হ্যালো? Oh, I'm sorry, ভাইয়া মিউট করে বলতেছেন। হুম, হুম। These release Cytokines cytokines. কি করবে? ওরা হচ্ছে লাইক কেমিক্যাল মেসেঞ্জার্স। ওরা হুম। লাইক কোঅর্ডিনেট করে, রেগুলেট করে ইমিউন এরা রেসপন্স। হচ্ছে বি সেলকে অ্যাক্টিভেট করবে। মানে ওরা বি সেলকে মেসেজটা পাঠাবে যে এখানে টি সেল, টি হেল্পার সেল একটা অ্যান্টিজেন পাইছে, তোমরাও আসো এই জায়গাতে। বুঝছো? জি, And then we have a lot of things happening. এক হচ্ছে টি কিলার সেল ইনফেক্টেড সেলটাকে মানে এখানে না লিখে binds to infected cell and destroys it. এটা হচ্ছে একটা কাজ। আবার বি সেলের মধ্যে আমরা কি পাইছিলাম? এফেক্টর সেলস, রাইট? জি, এফেক্টর সেল করবে হচ্ছে প্লাজমা সেল অ্যাক্টিভেশন। মানে বি সেলের দুইটা টাইপ, এফেক্টর, প্লাজমা সেল। বাট ফার্স্টে এফেক্টর সেল অ্যাক্টিভেট হবে, তারপরে প্লাজমা সেলকে অ্যাক্টিভেট করবে। এখন প্লাজমা সেল অ্যান্টিবডি ফর্ম করবে, অ্যান্ড অ্যান্টিবডি কি করে? অ্যান্টিবডি হচ্ছে অ্যাগ্লুটিনেশন করে। হোয়াট ইজ অ্যাগ্লুটিনেশন? এটা একটু আলাদা করে দেখাই। অ্যান্টিজেন, অ্যান্টিবডি যখন একসাথে মিলে একটা জিনিস কমপ্লেক্স ফর্ম করে, reacts and destroys the infected cell, এই প্রসেসটাকে আমরা বলি অ্যাগ্লুটিনেশন। বুঝছো? জি, মানে অ্যান্টিবডি হচ্ছে তোমার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সাথে বাইন্ড করবে, অ্যান্টিবডি বাইন্ডিং সাইটের সাথে, and then it will carry out agglutination. ওকে, এখানে agglutination হইলো, তার মানে কি? টি কিলার সেল মারলো ইনফেক্টেড সেলকে, অ্যান্টিবডি মারলো ইনফেক্টেড সেলকে। আমরা আর কি দেখছিলাম? আর বাকি ছিল হচ্ছে আমাদের টি মেমোরি সেলস, আর হচ্ছে বি সেলের বি মেমোরি সেলস, রাইট? জি, এইগুলা কি করবে? These remain in blood for a long time. এইটা খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন এক্সামিনারদের। কেন মেমোরি সেল থাকবে? To allow a faster immune response কখন? upon reinfection. এইটা এইটা এখন ইউ মে আস্ক, এর মধ্যে প্রাইমারি আর সেকেন্ডারি কোনটা? রাইট? প্রাইমারি ইমিউন রেসপন্স হচ্ছে আমাদের এই নন স্পেসিফিক থেকে এই পর্যন্ত, এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আর এর পরেরটুকু হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এখন এইভাবে ভাগ করলে ইট মাইট গেট কনফিউজিং,
তাই আমরা নন স্পেসিফিক আর স্পেসিফিকই রাখি। আর এই স্পেসিফিকটাকে আমরা আরেকভাবে বলি, যেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স। কারণ দেখবা, ইফ ইউ লুক কেয়ারফুলি, সবগুলো জিনিসই কিন্তু সেলের কারণে হচ্ছে। এই সেল ওই সেলকে অ্যাক্টিভেট করে, ওই সেল অন্য একটা সেলকে অ্যাক্টিভেট করে, এন্ড দেন একটা পর একটা কাহিনী হচ্ছে, রাইট? জি, এই পুরো ফ্লো চার্টটা একটু কপি করে নাও। জিনিসটা বুঝছো? জি ভাইয়া। তো এই জন্য আমি এইখানে ক্লাসিফিকেশনটা একটু ভালো মতো লিখছি। কারণ ইফ ইউ নো অল দ্য নেমস, যে কোনটা কোনটা আছে, তখন তোমার জন্য এটা বোঝা would not be hard, যে এর থেকে এ হয়, ওর থেকে ও হয়, যে সবগুলো একসাথে মিলে their main function are two. একটা হচ্ছে to destroy the infected cell, আর একটা হচ্ছে to make memory cells so that আবার এটা নিয়ে ইনফেকশন হলে তাড়াতাড়ি ইমিউন রেসপন্স করতে পারে। আমি তোমাকে এই স্পেসিফিক ইমিউন রেসপন্সের নোটটা পাঠিয়ে দিচ্ছি। ফ্লোচার্ট তো কপি করবা, বাট এইভাবে লিখে রাখাটাও ইম্পর্টেন্ট। স্পেশালি কোন সেলের কি রোল, যেমন বি সেলের রোল কি, ইফ দে আস্ক ইউ দিস কোয়েশ্চেন স্পেসিফিকলি, তখন তোমার বলা লাগবে যে বি সেল contains effector cells which um, cause plasma cell activation, causing antibody production, and B memory cells make memory cells which um, will help in faster immune response upon reinfection. এইটা লিখছো ফ্লো চার্টটা? জি ভাইয়া। ওকে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি নোটটা। Now let's look at these things what they've written. তা আমরা যেগুলো পড়লাম একটু আগে, effector, plasma, memory, T killer cell, T helper cell, T memory cells. এখানে অপশন ইনটাকে একটু মার্ক করে রাখো। টি হেল্পার সেল হচ্ছে অপসলিন রিলিজ করে, যেটা হচ্ছে অ্যানাদার নেম ফর সাইটোকাইনস। আর এই এমএইচসি ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, মানে ধরো, মানে ইউ ক্যান সে যে এটা ইম্পর্টেন্ট, ধরো এখানে অ্যাড করে দিই ইনফেক্টেড সেলের উপরে এই যে জিনিসটা হয়েছে, এখানে হচ্ছে এমএইচসি এসে লাগে। দিস এমএইচসি attaching here makes it an antigen presenting cell, and MHC টা আর কি টি সেলকে অ্যাক্টিভেট করবে। তারপরে কি টি হেল্পার অ্যাক্টিভেশন স্টেজ দিয়ে এফেক্টর স্টেজ, এফেক্টর সেল থেকে আসতেছে, এরপর হচ্ছে প্লাজমা সেল এটসেট্রা সবকিছু অ্যাগ্লুটিনেশন, সেল মিডিয়েটেড রেসপন্স, একটা থেকে একটা হচ্ছে এমএইচসি উইথ অ্যান্টিজেন দিয়ে এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, টি কিলার সেল এসে ভাঙলো, টি কিলার মেমোরি সেলস, বি মেমোরি সেলস, টি মেমোরি সেলস, আর যে ইনফেক্টেড সেল ছিল সেটা ভেঙে ডেড। এই পুরো জিনিসটা এখানে সুন্দরভাবে গুছায় লেখা আছে। এইটাকে একটা A4 পেজ নেবা, দিয়ে ল্যান্ডস্কেপ করে কপি দিস ডাউন, ঠিক আছে? জি ভাইয়া। কপি ফিগার ই from page 128, and then primary and secondary immune response, এটা একটু রিডিং পড়ো, ঠিক আছে? জি ভাইয়া। Read page 129. আজকে তোমার হোমওয়ার্ক আজকের ক্লাস নেই,
বুঝছো? জি বিকজ এর পরের দিনেরটা এখন হোমওয়ার্ক দিয়ে লাভ নেই। তুমি 6B.2টা যদি ভালো করে বুঝো তাহলে টপিক 6 এর থেকে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। বুঝছো? জি ভাইয়া। ওকে, এনি কোয়েশ্চেন্স এখন পর্যন্ত? না ভাইয়া, ক্লিয়ার আছে, বুঝছি। আচ্ছা, এখন কোয়েশ্চেন না থাকলেও আই এম এক্সপেক্টিং নেক্সট ক্লাসে পুরো জিনিসটা আবার রিভিউ করার পরে ইউল হ্যাভ কোয়েশ্চেন্স, আর আমি পড়া ধরবো। সো যদি না পড়ে থাকো তাহলে রাখিয়ে যাবে। তুমি পড়ে আসো অবশ্য, গুড থিং। হোমওয়ার্ক করে আসা ইজ আ ভেরি গুড থিং। ঠিক আছে? জি ভাইয়া। So that's about it for today's. আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখি স্পেসিফিক এর মধ্যে, যে সেল মিডিয়েটেড। ওকে, কোনো কোয়েশ্চেন জি। থাকলে বলো। না ভাইয়া, বুঝছেন। ওকে দেন, আজকে তাহলে এই পর্যন্তই থাক। তোমাকে যে যে কাজগুলো দিয়েছি, ইট ইজ কোয়াইট আ লট অফ রাইটিং, একটু টাইম লাগবে, ভালো করে করো। ইউ হ্যাভ আ ফিউ মানে এখন তো ছুটি চলতেছে, নেক্সট ক্লাস আমাদের স্যাটারডেতে ইনশাল্লাহ। So I'll see you on Saturday, inshallah. Thank you for joining. Assalamu alaikum. Allah Hafiz.